ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই পর্যন্ত আমরা অর্থও মোটামুটি বুঝেছি, মোটামুটি ব্যাখ্যাও বুঝেছি। হ্যাঁ, আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল তো কি? একটা ওয়াইল একটা দুর্যোগের নামও বলা হয়, যে ওয়াইল একটা দুর্ভোগ। ওয়াইল মানে হলো ধ্বংস, দুর্ভোগ, লানত, এরকম ধ্বংস। অতঃপর ফা অতঃপর ওয়াইল ধ্বংস, ফাওয়াইলুল অতঃপর ধ্বংস আল মুসাল্লিন মুসল্লিদের জন্য ধ্বংস। তাহলে নামাজ পড়লে ব্যস্ত যাবে কোনো কথা নেই। এখানে নামাজীদের কথাই বলা হয়েছে। হ্যাঁ, নামাজীদের কথাই বলা হয়েছে। হ্যাঁ, মুসল্লিদের জন্য ধ্বংস, মুসল্লিদের জন্য ধ্বংস। কোন মুসল্লি? ভিতরে এর না না, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। তাহলে নামাজ সমস্ত নামাজি নয়, সমস্ত নামাজি নয়, কিছু নামাজি আছে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। কোন সমস্ত নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা যারা তাদের মধ্যে যারা নামাজের মধ্যে যারা, আল্লাযীনা হুম নামাজদের মধ্যে যারা, আন সালাতিহিম সাহুন নামাজের ব্যাপারে গাফেল। নামাজ পড়ে গাফেল। জোহরের নামাজ পড়তে পড়তে আসর হয়, আসর পড়তে পড়তে মাগরিব হয়, মাগরিব পড়তে পড়তে এশা হয়, এশা পড়তে পড়তে রাত 12টা বাজে। এই এক প্রকারের গাফেল। আরেক প্রকারের গাফেল হচ্ছে আমাদের মধ্যে দাঁড়াইছে কুসালা, ঠ্যাং এক পায়ের উপর দাঁড়ায় রয়েছে, হ্যাঁ কতক্ষণ করতেছে, কতক্ষণ ভিতরে নামাজের নিহিত আছে, আমলে কাছে অতিরিক্ত কাজ করে, এগুলো করে প্রমাণ করে যে তারা নামাজের মধ্যে কি গাফেল, নামাজের উপরে উদাসীন। একটা দ্বিতীয় আরেক প্রকারের গাফেল হচ্ছে তারা তৃতীয় তারা নামাজের মধ্যে তেলাওয়াত করে, নামাজের মধ্যে কি তেলাওয়াত করে সেটা জানা আমরা পড়ে যাচ্ছি, তাই তারাও এক প্রকারের গাফেল। এখন চেষ্টা করে না, এই সমস্ত এগুলার কার্যক্রম চেষ্টা করতে হবে, অন্তত আমি পারি না, আমাকে চেষ্টা করতে হবে। তাহলে যারা নামাজের ব্যাপারে গাফেল তাদের জন্য ধ্বংস। নামাজে হলে জান্নাতে যাবে না, নামাজে হলে সফল হবে না, নামাজে ধ্বংসপ্রাপ্ত হবে। নামাজ আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে তাকে অশ্লীল কাজকর্ম এবং নিষিদ্ধ কাজকর্ম থেকে বিরত রাখবে। নামাজ এখন দেখা যাচ্ছে কি পৌরবের টিভি চলতেছে, তাড়াতাড়ি করে নাটকের সময় যেতেছে, তো তাড়াতাড়ি করে নামাজ টুকটাক করে নামাজ পড়ে যায় নাটকের সময়। তাই নামাজ তাকে অশ্লীলতা থেকে বিরত রাখতে পারে না। হ্যাঁ, আমি দেখছি নামাজি পাক্কা নামাজি মানুষ, কিন্তু গ্রামের মধ্যে যত যুবতী মহিলারা সব তার মতো, সব তার কি উদ্দেশ্য কি? নামাজ তাকে বিরত রাখতে পারতেছে না অশ্লীল কাজ থেকে, কিন্তু বলা হচ্ছে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে আর নিন্দনীয় কাজ থেকেও বিরত রাখবে। এখন নামাজও পড়ে, নিন্দনীয় কাজও করে, নামাজও পড়ে, অশ্লীল কাজও করে, সিনেমা দেখে নামাজও পড়ে, হ্যাঁ খারাপ কাজ সব কিছু করতেছে নামাজ পড়ে। তাহলে
ধ্বংস। আল্লাহ বলে যে এই সমস্ত মুসল্লিদের জন্য কি ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। তাহলে দুই ধরনের মুসল্লি হয়। একটা হলো কি নামাজের ব্যাপারে গাফেল অলস, আরেকটা হলো কি আরেকটা হচ্ছে এই নামাজের হক আদায় করে নামাজ পড়ে। খুশু গুজুর। নামাজের হক কি? খুশু গুজুর। খুশু এবং খুজু। খুদু। খুদু। খুশু এবং খুদু। খুদু। খুশু হলো আল্লাহর ভয় অন্তরে রাখা। আমি দাঁড়াইছি, কার সামনে দাঁড়াইছি? আমি কেমনে লড়ি, কেমনে মাথা চুলটে আল্লাহর সামনে দাঁড়াইছে। একটা ঘটনা বলি, ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ড আছে, গার্ড ডিফো আছে না, ডিফো সাহেব গাড়ি নিয়ে আসছে। এখন আমি জায়গাটার নামও বলতেছি না, যেমন এক জায়গায় ডিফো সাহেব গাড়ি নিয়ে আসছে এবং চলে যাবেন, সাথে একে নিয়ে যাচ্ছে, গার্ডকে নিয়ে যাচ্ছে। এখন এই সিটে ডিফু বসছে, ফার্স্ট সিটে গার্ডকে পাঠাইছে। গার্ড পা দুটে পিছনের দিকে দিয়ে, সামনের দিকে দেয় নাই, পিছনের দিকে বসে রয়েছে। এমনি লড়াচড়া নাই। খেললে কেন লড়াচড়া নেই? বস আছে, ডিফু বস মানে একজন ডিফু আছে বিদায় সেই লড়াচড়া করছে, এমনি বসে রয়েছে। পা দুইটা সামনের দিকে দেয় নাই, পিছন দিকে সিটের ভিতরে ঢুকে দিয়েছে এমনি করে। যখন চট্টগ্রাম নিয়ে পৌঁছলো, দাঁড়াইতে পারবে না, পা বাইর করতে পারবে, পা সোজা করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে, আমি বোঝা যাচ্ছে কি তার কি কষ্ট হচ্ছিল পাগুলো ভিতরে রাখতে, তারপরে পা বাইর করা নেই। বস কি মনে করে? আমি তো বসের 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 সামনে দাঁড়াই, আমি কেমনে লড়ি? তাহলে আমি গা ফেললাম, আমি আমাদের ঘরে গা ফেল। খুশু থাকতে হবে, ভয়। আমার রবের সামনে দাঁড়াইছে, নড়ার সুযোগ নেই। চেয়ারম্যানের কাছে যদি আমি যদি একটু লড়াচড়া না করি, এমপির কাছে যদি নাড়াচাড়া না করি, আল্লাহর সামনে আমি কিভাবে নাড়াচাড়া করি? তাহলে নাড়াচাড়া করা যাবে না। এটা খুশু, ভয়, আল্লাহর ভয়ের সামনে নিয়ে দাঁড়াতে হবে, নিরিবিলি ঠান্ডা মাথায়। আর হচ্ছে কি খুদু। খুদু মানে হলো ধীরস্থিরতা, ধীরস্থিরতা, আস্তে আস্তে, উত্তম পন্থা। নামাজিদের মধ্যে শো বেশি, আমাদের মধ্যে কি আছে? শো আছে। আর নামাজ হাদিসের লোক তারা মুরগির ঠুকরের মতো ঠুকর দেয়। মুরগি যেমন আদার খায়, হ্যাঁ মুরগি যেমন আদার খায়, ঠুকর মারে, ওই রকম তারা ঠুকর মারে। এগুলি নামাজি নয়। সুতরাং আল্লাযী, তারপর বলা হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, রিয়া। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। নামাজীদের মধ্যে যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ পড়াটা কি? শিরক। শিরক। লোক দেখানো নামাজ পড়া কি? শিরক। শিরক। আমি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ছি, আর এই জায়গায় আল্লাহকে না দেখি আমি আপনাকে দেখানোর জন্য নামাজ পড়তেছি, তাহলে শিরক হয়ে গেছে। শিরক। লোক দেখানো নামাজ পড়াটা কি? শিরক। লোক দেখানো নামাজ। আমাদের দেশের অধিকাংশ মানুষ লোক দেখানো নামাজ পড়ে। ছেলে আলেম হচ্ছে কি বলবে, নামাজ পড়ে, বৌবান্সি করে, শ্বশুর নামাজ পড়ে না, এটা বলবে কি বলবে, শাশুড়ি নামাজ পড়ে না, বউ কি বলবে, বিয়াই কি বলবে, জামাই কি বলবে, বিভিন্ন কারণে। হ্যাঁ, আল্লাহ বলতেছে এটা শিরক। বিভিন্ন কারণে এগুলি রিয়া। আবার কিছু মুসল্লি আছে বাজারে আসে নামাজ পড়ে, ঘরে ঘরে গেলে পড়ে। আবার কিছু মুসল্লি আছে ঘরে ঘরে, বাইরে বাইরে, ঘরে বউটু যদি ইয়ে থাকে, করা থাকে, বউর বয়ে নামাজ পড়ে, বাইরে আসলে নামাজ পড়ে, এরকম আছে। এগুলি হচ্ছে রিয়া। রিয়ার জন্য নামাজ পড়লে নামাজ হবে না, সেটা হচ্ছে কি? শিরক। আর আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। দুই রকম নামাজের জন্য ধ্বংস। একটা হচ্ছে কি? লোক দেখানোর জন্য নামাজ পড়ে যারা, আমাদের ব্যাপারে উদাসীন,
নামাজের ব্যাপারে, আর এক প্রকার হচ্ছে কি নামাজের ব্যাপারে উদাসীন, উদাসীন যারা। কাফের, এই দুই প্রকারের মানুষের জন্য কি আছে? ধ্বংস। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কত গুরুত্বপূর্ণ? ও আফিসা কত এবার সাহুয়া নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে কত হলো, নামাজ ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মেইন নীতি নামাজ। বাইনাল আবদে ও বাইনাল কুফরে তরকুস সালাত। মুমিন এবং কাফের চেনার উপায় হলো নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো। মান তারাক্কা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো। কুফরি করলো। সুতরাং নামাজ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও। কবে? আপনার 7 যখন 7 বছর হবে তাদেরকে নামাজের জন্য বলো, বাবা নামাজ পড়ো, মা নামাজ পড়ো, নামাজের জন্য বলো। ওয়াদরিবুহুম, পিটাও। ও আপনার 10 বছর হলে ফিটা। পিটাইতে হবে, নামাজ না পড়বে পিটাইতে হবে। কোনো ইবাদতের জন্য পিটানোর কথা নেই, নামাজের জন্য ফিটাইতে হবে। পিটাতে হবে। ওয়াদরিবুহুম আপনার 10 বছর তাকে পিটাও। সন্তানের 10 বছর হলে পরে ফিরাইতে হবে, আর বিছানা আলাদা করা যাবে বলা হচ্ছে। সন্তানদের 10 বছর বয়স হলে মা বাবার সাথে আর রাখা যাবে না, আলাদা বিছানা যাবে যে শরীর। এরপরে নামাজের ব্যাপারে আর কথা হলো, আপনি জাহাজে আছেন, জাহাজ অ্যাক্সিডেন্ট করে ডুবে যাচ্ছে, অথবা আপনি জাহাজ থেকে পড়ে গেছেন, পানিতে ডুবে যাচ্ছে, এমন অবস্থায় নামাজের সময় হয়েছে। এই ডুবা অবস্থায় আপনাকে নামাজ পড়ার কথা বলা হচ্ছে। ডুবা অবস্থায় ডুবতে ডুবতে আপনি নামাজ পড়বেন, আপনার ছাড়া লাগবে। নামাজ ছাড়া নামাজটা তরক করা যাবে না। তুমি দাঁড়িয়ে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে পড়ো, শুয়ে চোখের ইশারায় পড়ো, ছাড়া যাবে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই আমলের হিসাব করবেন সেটা হচ্ছে কি? নামাজ। সালাত ছাড়া যাবে না। এবং এমনও মাসালা আছে, নামাজে যদি মারা যায় তার জানাজা না পড়তে বলা হয়েছে। বেনামাজি মানুষের বাড়িতে না খাওয়ার কথা বলা আছে। আমরা হয়তো করি সামাজিকতার কারণে, কিন্তু এটি একটা কঠিন বিষয়। বেনামাজি মানে একটা মানুষের ব্যাপার, আমাদেরকে এই সালাতের ব্যাপারে আমাদেরকে কি হতে হবে? সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল-মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজে কি হবে না? গ্রহণযোগ্য হবে না, তাদের জন্য ধ্বংস। নামাজের জন্য কয়টা জিনিস লাগে? দুইটা। একটা হচ্ছে কি? খুশু, আরেকটা হচ্ছে কি? খুদু। খুশু মানে হলো আল্লাহর ভয় অন্তরে জায়গা করা, আর খুদু মানে হলো ধীরস্থিরতা অবলম্বন করা। ধীরস্থিরতার সাথে নামাজ পড়া। আমরা তো দ্রুত, ইমাম সাহেব যেটা আসতে পারে ইমাম সাহেব বেশি দিন চাকরি থাকে না, বলে যে আমাদের এই যে আল সাবজেক্ট আছে ছোটটা, নতুনটা আর কি, আস্তে একটু কেরাত করে না, 1 বছর জায়গায় 2 বছর কোনো মসজিদে রাখে না। কেন রাখে না? আস্তে আস্তে করে, ধীরে 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 পরে সুন্দর করে তেলাওয়াত করে হবে না। এটা ওইটা আমাদের মসজিদে কয়েক বছর, আজকে 4-5 বছর হয়েছে, তো 5 বছর হয়েছে মনে হয় চলতেছে। ওইটা একটু স্পিড আছে, স্পিড যদি না থাকতো তাহলে ওইটাও বাদ হয়ে যেত। হয়তো এটার ব্যাপারে কথা আসবে যেন বাদ দেয়। একজনে বলতেছে মুসল্লি কমে গেছে নাকি, ওই বছর মুসল্লি আরো বেশি হইতো, এবছর মুসল্লি কমেছে। আসলে কমছে কিনা? শেষের দিকে এরকম কমে যায়। না না, প্রথম থেকে
না প্রথম থেকে কমছে মানে আমি সাইলেন্ট ফার্স্ট লাইন ছিল প্রথমে হ্যাঁ প্রথমে সাইলেন্ট ফার্স্ট লাইন ছিল না না কমছে না এটা কমাওটা কি তেলাওয়াতের কাজ আসৌমু ওয়াল কুরআনু লা ইয়াশফা'আন সোম মানে রোজা রোজা এবং কোরআন এই দুইটা জিনিস সাক্ষ্য দেবে আল্লাহর কাছে কি দেবে সাক্ষ্য দেবে সাক্ষ্য দেবে কি কি রোজা এবং নামাজ এবং কোরআন 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 দুঃখিত রোজা এবং কোরআন কোরআন আল্লাহর কাছে সাক্ষী দেবে। রোজা কি সাক্ষী দেবে আল্লাহ এই লোকটাকে আমি সারাদিন খানা পিনা ইত্যাদি থেকে কি রেখেছি বিরত রেখেছি। বিরত রেখেছি সুতরাং এই জন্য আমি তার জন্য সুপারিশ করছি তুমি আমার সুপারিশ গ্রহণ করো ঠিক কে বলবে রোজা রোজা শোন। এরপরে বলবো যে কোরআন 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 বলবো যে এই লোকটা সারাদিন তো রোজা ছিল রোজা রাখি সে ঘুমাইতে পারতো ইফতার টিফতার করে আমি তাকে ঘুমাইতে দেয় নাই সে খতনে কোরআন কোথায় সেখানে এসেছে এখানে আমি সালাতের সাথে খতনে কোরআন অ্যাড করছি আমরা খতনে কোরআন কেন করব কারণ হাদিসে বলা হচ্ছে আসৌমু ওয়াল কুরআনু লা ইয়াশফা'আন রোজা এবং কোরআন আমার জন্য সাক্ষ্য দেবে তাহলে কোরআন মানে কি কোরআনে কি সাক্ষ্য দেবে যে সে ইফতারের পর ঘুমাইতে পারতো কিন্তু আমি তাকে ঘুমাইতে না দিয়া জাগ্রত রেখেছি তাহলে বোঝা যাচ্ছে কোরআন শোনা বা পড়া এটাই তো এইটাই। পড়া এবং শোনা তো এমনি এমনি শোনা তারা বললে তো এটা পাবো না কোরআনের রেশ পান এটা তো পাবো না সমুদ্রটা হয় না দুইটা তো পাবো কিন্তু একটা সত্য তার আগের সাথে যদি আমি সম্পৃক্ত হই তাহলে অবশ্যই হয়তো আমি কোরআনের সুপারিশটা আমি পাবো ইনশাআল্লাহ। পাবো ইনশাআল্লাহ আজকের তেলাওয়াত ধরেন আজকের তেলাওয়াতটা আরো 15 মিনিট আগে শেষ করতে পারতো লাস্টে তাহলে উনি সুন্দর আমার যেমন হয়েছে গুণটাকে দোষ মনে করি আর দোষটাকে টেনে লম্বা গুণ মনে করি দোষটা হয়ে গেছে গুণ গুণটা হয়ে গেছে কি দোষ দোষ আমি একটা ঘটনা বলি আমি তখন শিক্ষকতায় আসছি প্রথমে শিক্ষকতায় আসছি তো শান্তিহাটে শান্তিহাটে গেলাম তো আমার পর দেখি যে বক্কর মেম্বার একজন লোকের সাথে কথা বলছে বক্কর মেম্বার তো আমরা তালে ডাকতাম দুষ্টুমি মশাই টশাই করতাম তো একজন লোকের সাথে ইয়ে করছে সে ঢাকা থেকে আসতেছে তো হিপে ওই বক্কর মেম্বার ওই লোকটাকে ডাকতেছে বা পুতরা আইসো রে বা হ্যাঁ আইসে ইয়া ওই তার ভাইয়ের বিষয় আসছে মেডিকেল কার্ড তুলতে গেছে ঢাকায় তো কয় ইয়ে কোথায় ফুটছে মেডিকেল কর্ডে ফুটছে তুই নাম কই কি একটা ভালো হয়েছে বাজে কয় ইবনি সিনে হরণ ইবনি যে হলে সুদির হতো করে দেখায় এখন আমার কাছে একটা টেন্ডেন্সি আসলো মানে জানতে ইচ্ছে হলো যে তাকে করি কিনলে তাকে অবতার হইতে কি আর এমনি সিনে তো আইন জানি যে বালা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি প্রতিষ্ঠান এটা ছিল যেখানে ইসলামী কোনো কাজ করে না এরকম একটা প্রতিষ্ঠান আপনি ঢাকা শুধু ঋতুগল ডাকাত কইলেন ঘটনা কি কয় যে বাউরে হেতে হরিকে করে যাইয়া রাইতে হিয়ান লাগবো আর কি উল্টা কিছু লাগতো উল্টা কিছু লাগবে না হ্যাঁ যাইয়া রাইতে হিয়ানে লাগবো ওই ওইতে তো কয় যে যদি বুল টুল থাকে হইসা করে দিলে এতে ঠিক করে লাগবে এইতে হইসাও খাইতো না লাগতো হেতে আর উপর করবে না হেতে আর ধরাইছে জবা করে দেবো হেতে ডাকাত না কি তাহলে গুণটা কি হয়ে গেছে দোষ হয়ে গেছে দোষ বরাবর কেন কোনো সন্দেহ আর দোষটা গুণ হয়ে গেছে এখন আমাদের দেশে এইরকমই অবস্থা গুণগুলো দোষ হয়েছে দোষগুলো করেছে কোনো একটা মানুষ যদি মিতব্যয়ী হয় বেশি ব্যয় না করে কম খরচ করে হিসেব নিকাশ করেছে না অথচ সে কোরআন আয়াত মতো চলছে লাম তুসরিফু আলাম মুমিনদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকতুরু ওয়া লাম ইয়াসরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা তারা অপব্যয় বেশি ব্যয় করে না আবার একদম সিভিও রাখে না মধ্যম পন্থা অবলম্বন করে হ্যাঁ ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন আসছে এখন ভিতরে ফাঁক করা যাইতে পারে না আমার মেয়ের সাথে আমার স্ত্রীর সাথে বা আমার বউর সাথে মস্কার টস্কার করে তো তাদের বাড়ি যায় নাকি বারান্দার মধ্যে বসে দেখা লাগে যাবো না দোষ জিনিসটা ছিল বুধ এটা উল্টে কি হয়ে গেছে এইভাবে
আমাদের আমাদের কারণে আমরা গুণগুলোকে দোষ করছি, দোষগুলোকে গুণ করছি। করছি। তো আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাকুন। তারপর বলা হচ্ছে ওয়ায়ামনাউনা মানা করা। মানা করা মানে কি? নিষেধ করা। নিষিদ্ধ। ওয়ায়ামনাউনা তারা মানা করে, নিষেধ করে, দেয় না। কি? আল মাউন, নিত্য ব্যবহারের জিনিসগুলোকে আরেকজনকে দেয় না। কিছু জিনিস আছে নিত্য ব্যবহারের জিনিস, ওইটা আপনি আমার কাছে চাইলেন, আমি দিতে পারি। দিলে কি তেমন কোনো ক্ষতি নেই। আপনি আমার কাছে আসলেন, আমাকে কোদালটা একটু দেন, আপনাদের কোদালটা দেন, আমি কোদালটা দিতে পারি, তেমন কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই। আমি বললাম, না নাই, কোদাল নাই। ডাট ভাঙ গেছে। মনে একটা অজুহাত দিয়া বেলের দিলেন না। জ্বালা। দা আসাইলো, দা দিলেন না। এরকম। এটা আমার ক্ষতি হইতে হ্যাঁ, পারে। তেমন ক্ষতি নেই। হ্যাঁ, কিছু জিনিস আছে ক্ষতি হয়। ক্ষতি না। আর নিয়ে নিতে আর ক্ষতি করলে আর ব্যবহার করলে আর সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ওগুলি ভিন্ন কথা। কিন্তু নিত্য প্রয়োজনে একটা লাঠি চাইছে, একটা দা চাইছে, একটা পাতিল চাইছে, হ্যাঁ, কিন্তু একটা ইলেকট্রিক কেটেল যদি চায় আমার কাছে, ওটা আমি নাও দিতে পারে, কারণ ওটা দ্বারা সে ক্ষতিও করতে পারে, সে নষ্ট করে ফেলতে পারে, সেই জন্য আমি দেবো না। হ্যাঁ, আমার লস হবে। কিন্তু কোদাল এটা তো আর লস। লস নাই। দেশকে একটা দিলে তো লস নাই। এরকম নিত্য ব্যবহৃত জিনিস যারা দেয় না তাদের জন্যও কি? তাদের জন্যও ধ্বংস। নিত্য ব্যবহৃত জিনিস একে অপরকে যারা দেয় না তাদের জন্য কি? ওয়াইল। ওয়াইলের থেকে ধ্বংস। ওয়াইলের থেকে ধ্বংস। ধ্বংস। যার নাম কয়টি? একটি। হ্যাঁ, একটি। একটি। যার নাম কয়টি? একটি। একটি। জান্নাত কয়টি? একটি। একটি। খেয়াল রাখবেন, জান্নাত আমরা বলি 8টি, জান্নাত কিন্তু একটি। জাহান্নাম কয়টি? একটি। একটি। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামকে নিয়ে আসবে 70,000 শিকল দিয়ে পরাইয়ে, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে, টেনে টেনে কিয়ামতের মাঠে নিয়ে আসবে জাহান্নামকে। টেনে গর্জনে সমস্ত কিয়ামতের মাঠ কাঁপাই ফেলবে, গর্জন করবে যে জাহান্নাম। তারপর তার উপরে কি হবে? সিরাত। তার উপরে কি হবে? সিরাত। সিরাত। তারপরে জান্নাত দূরে, জান্নাত দূরে। কিয়ামতের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে, জান্নাতের উপর দিয়ে সিরাত, ব্রিজ। জাহান্নামের উপর দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। এই জান্নাতে যাইতে যাইয়া কেউ পড়বে, কেউ মরবে, কেউ কাটবে, এরকম হবে, সবাই যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা, তারা মুহূর্তের মধ্যে বিজলির মতো কি হয়ে যাবে? যারা পাঁচ পার ওয়াক্ত হয়ে নামাজ যাবে। জামাতের সাথে আদায় করে তারা বিজলির মতো পার হয়। বিজলির মতো আর সেরাত পার হবে। আমরা ফুল সেরাত বলি, তুলসিরা। ফুল সেরাত বলে, ফুল সেরাত, ফুল সেরাত। সেরাত মানে রাস্তা, রাস্তা। তাহলে জাহান্নাম কয়টা? একটি। এই জাহান্নামের মধ্যে 7টা সেকশন আছে, স্তর। 7টা স্তর আছে। আমাদের জেলখানার মধ্যে, মনে করো আমি চট্টগ্রাম জেলখানা যাই, এখানে ওই সারা ভেতর ও কি কি সেকশন আছে? ইয়ান কয়টা বলি? ইয়ানে গুলি, মেঘনা, মেঘনা, পদ্মা, ইয়ান পদ্মা। আলদা, এক এক জায়গায় এক এক ধরনের আসামি রাখা হয়। এগুলো ইয়ে আছে, সিস্টেম মতো এক এক জায়গায় এক এক আসামি রাখা হয়। বিএপির আছে, জেলখানা একটা, কিন্তু ভিতরে কি আছে? সেকশন ভাগ। মেডিকেল বিভাগ, সেকশন ফাঁসির আসামি এক জায়গায় যাবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এক জায়গায় যাবে। তাহলে আলাদা আলাদা সেকশন আছে। জাহান্নামও এরকম একটা, সেকশনগুলো কি হবে? আলাদা আলাদা, স্তর আলাদা আলাদা হবে, স্তর আলাদা আলাদা হবে। অনুভব জান্নাতও একটা, জান্নাতের মধ্যে 8টা সেকশন হবে। 8টা সেকশন হবে, 8টা সেকশনে 8 ধরনের লোককে রাখা হবে। তাহলে এটা একটু কেন? ও জাহান্নামকে কিয়ামতের মাঠে টেনে টেনে আনা হবে। তার উপরে কি হবে? সিরাত হবে। জান্নাত হবে দূরে, জান্নাত হবে দূরে, জাহান্নাম
একদম নিচে নিচে বর্জন করতে হয়। জাহান্নামে যে আগুনগুলো আছে এই আগুনগুলো কিরকম? 70 গুণ। আচ্ছা, কালো 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 জাহান্নামের আগুনের রং কি? কালো। কালো। কালো কেন হয়েছে? প্রথমত 1000 বছর পড়েছে, লাল হয়েছে। 1000 বছর না, হাজার হাজার। আচ্ছা, হাজার হাজার বছর। উকিদা আলফ সানা, হাজার হাজার। এখানে আলফ সানা বলছে, আরবিতে আলফ বলা হয় হাজার হাজার বোঝানোর জন্য। হাজার হাজার বোঝানোর জন্য কি বলা হয়? আলফ। যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। আলফ শাহর মানে 1000 মাস হিসাব করে। আমাদের আলেমরা, অনেক আলেমরা হিসাব করে না, 1000 না, 1000 না, অনেক হাজার হাজার। কত হবে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে কি লিমিটেশন আছে? না আল্লাহকে আমাকে দেওয়ার সময় যদি হিসাব করে করে দিল যে 1000 মাসের জন্য দিলাম, না, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। কত উত্তম সেটা আল্লাহ ভালো জানে। কত 1000 মাসের চেয়ে উত্তম সেটা আল্লাহ সেটা জানে। আল্লাহ জানে। অনুরূপ এখানে বলছে উকিদা আলফ সানা, জাহান্নামকে আল্লাহ তাআলা হাজার হাজার বছর জ্বালাচ্ছে। জ্বালানোর পর এটা লাল হয়েছে। লাল হয়েছে। আপনি দেখবেন যে কামারের দোকানে বাতি টানে, আর এটা লোহার বাতি টানতে 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 কিছুক্ষণ পরে লাল কি হয়? লাল হয়েছে। লাল হয়ে গেছে। লাল। এরপর আবার খামারকে বলবেন যে তুই আবার দে, এ লালেটা আবার দে, দিয়ে টান দেখি। কতক্ষণ পরে বাইর করে দেখলে একটু সাদাটে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। উপরে সাদা সাদা হয়ে গেছে, আগুন আর নাই, সাদা সাদা দেখা যাবে। তারপরে এরপরে বলেন তাকে আরো পড়া, কিছুক্ষণ আবার বাতি টানো, দেখবেন যে এটা সাদা হয়ে, এটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। এরকম জাহান্নামকে আল্লাহ তাআলা হাজার হাজার বছর থেকে জ্বালানোর পর সেটা কি হয়েছে? লাল হয়েছে। হাজার হাজার বছর জ্বালানোর পর সাদা হয়েছে, হাজার হাজার বছর জ্বালানোর পর সেটা কালো হয়ে গেছে। এখন জাহান্নাম কালো অন্ধকার, কালো অন্ধকার। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের রাস্তা হচ্ছে একটা, সেটা হচ্ছে কি এই এই দোষগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কি কিন্তু আসলো? প্রথমত সালাতের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। উদাসীন হয়ে যাবে না। দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে কি? এতিমকে না না না, উদাসীন। দ্বিতীয় সাহুন আল্লাযিনা হুম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ পড়া যাবে না। পরিহার করতে হবে। লোক দেখানো নামাজ পড়বে না, লোক দেখানো যে কোনো এবার পরিহার করতে হবে। আর কি? নিজের ব্যবহৃত সাধারণ জিনিসগুলো আরেকজনকে দিতে কার্পণ্য করা যাবে না। যাবে না, কৌশল অবলম্বন করতে হবে। এই তিনটা কাজ আমাদের কিন্তু আমরা যদি করতে পারি তাহলে আমরা ধ্বংস থেকে বাঁচবো। আর এর আগে যে দুটো আলোচনা করা হয়েছে এই দুটো তো আরো মারাত্মক। এই দুটো হচ্ছে আরো মারাত্মক। কিরকম? এই দুটো যার থাকবে সে দিনকেই অস্বীকার করে। বিচার দিবসকে এতিমকে গলা ধাক্কা দেওয়া, আর হচ্ছে মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত না করা, উৎসাহিত না করা, উৎসাহিত করা, হ্যাঁ উৎসাহিত না করা বা অনুৎসাহিত করা। এই দুটো গুণ যার ভিতরে আছে সে পরকালকেই মানে বিচার দিবস যে হবে তাকে দেখে আমাদের মাঠে আসতে হবে, এই জিনিসটাই মানে না। মানে না। আমাদেরকে আসতে হবে না কি আমাদের মাঠে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই নাকি বাঁচবো না। কিয়ামতের মাঠে আমাকে যেতে হবে। আজকে তেলাওয়াত করছি, কিয়ামতের মাঠে যেতে হবে। যাওয়ার পর আমাকে আমল নামা হাতে দিন, আমলনামা দেওয়া হবে। প্রত্যেককে আমলনামা হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমলনামা দিয়ে কি বলবে? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব, তোমার আমলনামা তুমি পড়ো, আর তোমার হিসাব করার জন্য তুমি যে আমি পড়বো। সত্যি সত্যি কি বলবো? আমার একটা কথা থাকবে, কেমন বলতে আমারও একটা কথা থাকবে। আমার আমলনামা নিয়ে ওটা পরে 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 আমি একটা কথা বলবো, মা লিহাযাল কিতাব এই কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা ছোট থেকে ছোট, ইল্লা আহসাহা। ঠিক কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরা ছোট থেকে ওয়ালা কাবীরা, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ এবং ভালো কাজ, খারাপ কাজ ভালো কাজও বাদ করে নেয়, বড় থেকে বড় ভালো কাজও খারাপ কাজও বাদ করে নেয়। ভালো খারাপ ছোট্ট থেকে ছোট্ট কাজটাও হিসাব আছে, বড় থেকে বড় কাজটাও হিসাব আছে। হিসাব আছে। এটা কেমন কিতাব? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেন এটা লেখা আছে? এটা কেমন কিতাব? যারা মেয়ে মুমিন তারা আমলনামা ডান হাতে পাবে, ডান হাতে নিয়ে
খুশিতে। দেখাবে। দেখো দেখো আরমান দেখো তো এখানে কি লেখছে, যারা পাস করছে এ প্লাস হয়ে গেছে, যারা তো এগুলি বাজার বাজার 8 দোকান জিজ্ঞেস করা হতো কি অবস্থা, না এ প্লাস হয়, অথবা কোথাও রেজাল্ট আসছে ও আর রেজাল্ট আর জায়গায় চাইছে কিন্তু সে এ প্লাস, এখানেও আসি আর ও আর মোবাইল মধ্যে আর লম্বকে দশ আর রেজাল্ট করলেই, তার মানে কি এ প্লাস পাইছে তো দেখার দেখা যায় এ প্লাস পাইছে। আর যে ফেল করছে সে লুকে লুকে থাকবে। কিয়ামতের মাঠে যারা ফেল করবে বাম হাতে আমল নামা পাওয়া পিছন দিক থেকে লুকে বসে, তারা কি বলবে, হ্যাঁ আল্লাহ এই আমল নামা যদি আমাকে দেওয়া না হইতো, আমাকে যদি আমল নামায় দেওয়া না দেওয়া হয়তো, না। মৃত্যুর পর আমাকে যদি পুনরায় জীবিত করে না হয়তো কতই না ভালো হইতো। সুতরাং হিসাব আমাকে দিতে হবে। আমার যদি আমল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা, মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কত ছোট কাজ, এই ছোট কাজ আমার সামনে এসে, কত বড় কাজ এই বড় কাজ আমার সামনে। সুতরাং মুমিনরা সমস্ত কাজকর্মগুলো করার আগে চিন্তা করবে যে এই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে করতে হবে আল্লাহর কাছে। সুতরাং আশা করে সূরা মাউনের অর্থ তো আমরা মোটামুটি বুঝবো না, তেলাওয়াত করার সময় আমরা মোটামুটি অনুধাবন করতে পারবো যে এখানে এই কথাগুলো বলা আছে। হয়তো হুবহু পারবো না, হুবহু আমরা শাব্দিক করতে পারবো না, কিন্তু অন্তত এই কথাগুলো সূরা মাউনে বলা আছে এটা তো মনে থাকবে, ইনশাআল্লাহ। এবং সেই মতো সেটা ধারণ করবো, আমরা মনে ধারণ করবো এবং সেই মতো আমরা আমল করার জন্য কাজ করার জন্য চেষ্টা করবো। আর এইভাবে যদি আমরা করতে পারি আমাদের ভিতরে পরিবর্তন অবশ্যই আসবে। নামাজ মজা লাগে না, কেন মজা লাগে না? বুঝি না কিছু। বুঝি না, কিছুই বুঝি না। তুতা পাখির মতো শুধু আওড়াইতেছি। তুতা পাখি মানে এক গল্প আর কি, এক তুতা পাখিকে এক ওই সদাগর সাহেব, ওই যে আমাদের এখানে কিসের চাল দেয় না 15 টাকা ধরে ডিলার টিসিবি টিসিবি। এখন লোক তো আসে ঝামেলা করে, তো এখন ইয়ে চিন্তা করলো যে একটা ময়না পাখি ভাগে, তো ময়না পাখি শিখেছে তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, এক এক করে আসো, লাইন ধরে দাঁড়াও, এক এক করে আসো। তো এখন তারা খাঁচার ভিতরে ঢুকে গিয়ে ওখানে লটকে রাখিয়েছে, ইশারাতেই ময়না পাখির কাজকে লাইন ধরে দাঁড়াও, এক এক করে আসো। আসো। যাই শিখেছে, কিন্তু এটা কি বলতো তোর ময়নাতে দাঁড়া, ময়না কি কথা জানে? হঠাৎ করে একদিন আর একটা কোনটা ছেলে মেলে কোন একটা চাইতে চাইতে আজ থেকে দরজাটা খোলা হয়ে গেছে, খোলা যে ফুস করে বাইরে চলে গেছে ময়না। যাই বসছে গাছের উপরে, কাঁঠাল গাছের উপরে গিয়ে বসছে, খেয়াল করছে অন্যান্য পাখিরা, এই এলাকায় আবার নতুন পাখি করতো নাহলে অতিথি পাখি দেখবেন এক জায়গার পাখি আর জায়গায় গেলে গিরি ফেলে, ওটা গিরি ফেলে সবাই থাপ্পাইতেছে, সিলে ময়না তারা গিরি থাপ্পাইতেছে, আর হেঁটে এখানে বসে এই সবাই লাইন ধরে থাকো, এক এক করে আসো, লাইন ধরে থাকো, এক এক করে আসো। তার মানে কি এটা নিজেই তো বুঝে না। আমাদের সালাতের ব্যাপার হলে এই অবস্থা, আমরা ওই কিছুই বুঝি না, শুধু লাইন ধরে থাকো, এক এক করে আসো, এটাই বুঝেছি। এই জন্য আমাদের সালাতে মজা আসে, মজা আসার জন্য আমাদেরকে একটু অর্থের দিকে অন্তত অর্থ না বুঝলেও এই যে লাজির মধ্যে আমি কি কথাগুলো বলতেছি বা আল্লাহ কি কথাগুলো বলছি এটা আমার মনে আমি ধারণ মনে থাকলে তাহলে আমার আন্তরিকতা বাড়বে না। তো সুতরাং আমরা এটা মনে রাখবো এবং সেই মতো আমরা কাজ করার জন্য চেষ্টা করবো। আপনার তেলাওয়াত করবো।